আলাইকুম। সব কিছু মাইনে নেওয়া যায়, ঠিক আছে, আমিও ছাত্রদের পক্ষে, কিন্তু যে এইসব জিনিসগুলো অনেক ক্ষতি হয়েছে, অনেক পড়াইছেন, কিন্তু এই অ্যাম্বুলেন্স, মেডিকেল, হসপিটাল, এটাই আগুন ধরনের বা এটা ভাঙা কিন্তু ঠিক হয় না। কারণ আপনার বা আমার একটা কিছু হইলে এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে মেডিকেলে। মেডিকেলে যদি না থাকে, হসপিটালে যদি না থাকে, তাহলে একটা কোনো কিছু হইলে কোন জায়গায় যাবো? যাইতে হলে বাইরে, ইন্ডিয়া বা বাইরে। নিজের বাপ দাদার জায়গা জমি যা আছে সবগুলো বেশি কিনে মনে করছে সব নিঃস্ব হয়ে থাকা, ঠিক আছে, লাভ কার? ক্ষতি তো আমাদেরই। যাদের উস্কানিতে সব ইয়াগুলো করা হচ্ছে, যাদের উস্কানিতে, ঠিক আছে, সব ক্ষতিগুলি করা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এগুলো কার টাকা? এগুলো তো আমাদের টাকা নাকি? তাদের তো কোনো এ নাই। আমি লিখন বিএমপি জামাত যত দল আছে, ওরা আছে, এ আছে, এ নাই, কিন্তু আমাদের বাংলাদেশে থাকা লাগবে। আমাদের তো বাংলাদেশে থাকা লাগবে নাকি? থাকতে হলে এইসব ক্ষতিগুলো তো আমাদেরই হচ্ছে। ভাঙচুর না করে ঠিকভাবে করেন, ঠিক আছে, কিন্তু এইসব ভাঙচুর, আগুন ধরে পোড়ানো, এইসব সম্পদগুলো কার ক্ষতি করতেছেন? ক্ষতিগুলো তো আমাদেরই, আমাদের টাকাতে যাবে নাকি? না সরকারের বাড়ি থেকে আসবে? শেখ হাসিনা নামানোর জন্য আন্দোলন এখন হচ্ছে, আগে ছিল ছাত্র আন্দোলন, এখন ছাত্র আন্দোলন না, এখন হচ্ছে সরকারের পদত্যাগের আন্দোলন, ঠিক আছে, এটা তো দেখতেছি। কারণ সরকার যদি পদত্যাগ, যদি সরকার যদি নামা দেন, দিলে অন্য সরকার যদি আসলে কি করবি? আপনার কারেন্টের বিল, আপনার জায়গার ট্যাক্স, জমির ট্যাক্স, বাড়িঘর, যেখানে মানে পিসাব পায়খানা করলে ওরেও ট্যাক্স নেবে। সোজা কথা, এখন চারিদিক থেকে লেয়া সারিয়ে গেলে ঘাটতিগুলো পুরা করবি, তো ক্ষতি তো আমাদেরই। আর যারা যারা উস্কানি দিচ্ছে, যারা দেশের নেতা খেতা যত যা আছে, যাদের উস্কানি দিচ্ছে, ওনাদের ছেলে বা সন্তানেরা, কয়টা সন্তান, কয়টা ছেলে এ মাঠে আছে, তাদের সন্তান, তাদের ছেলেরা কিন্তু সব বাইরে। আপনার মতো, আমাদের মতো, মানে সাধারণ জনগণ এক হাতিয়ার বানা সেটি সে কাজগুলো করতেছে, ঠিক আছে। তো সবাই একটু ভাবি চিন্তে দেখেন, সবাই একটু করেন। এসব ক্ষতিগুলি কার? এগুলি ক্ষতিগুলি কিন্তু আমাদেরই হচ্ছে, আমাদের টাকা, আমাদেরই পয়সা, ঠিক আছে। মেডিকেল ভাঙচুর করে, মেডিকেল আগুন ধরে, এগুলো তো মানে মানুষের কাজ না, এগুলো এগুলো ছাত্রদের কাজ না। ছাত্ররা মানে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, ছাত্রদের কাজ না এগুলো। এগুলো যদি শিক্ষিত, স্কুলে যাচ্ছে শিক্ষিত হওয়ার জন্য, একটা শিক্ষিত কোনো সওয়াল একটা মানুষের গায়েও হাত দেবে না, এক কথা, ঠিক আছে, আর কারোর ক্ষতি করবে না। তাহলে কি এখন বর্তমান কি শিখাচ্ছে? বুঝতে পারতেছি, স্কুল থেকে মাদ্রাসাতে শিখাচ্ছে কি? এসব গন্ডগোল, মারামারি, মারধর, এসবই শিখাচ্ছে নাকি? এসব শিক্ষায় দেওয়া হচ্ছে। কেউ কিছু মনে করবেন না, জিনিসগুলো যার যার ইয়ার শেষে চলেন, কিন্তু একটা কথাই হচ্ছে, এই সম্পদগুলো আমাদের, এই সম্পদগুলো কেউ এভাবে ভাঙচুর, নষ্ট করেন না। আর যারা আগুন ধরাচ্ছেন, পোড়াচ্ছেন, 200 টাকা, 500 টাকা, 1000, 2000, হাজারের জন্য যে আগুন ধরে পোড়াচ্ছেন, এই ক্ষতিগুলি করতেছেন, বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল সময়, সব কিছু কিন্তু ফুটেজ কিন্তু থাকি যাচ্ছে। পরবর্তীতে একটা একটাকে ধরবি, আর যখন জেলে ভরবি, যে সরকারি আসুক, ঠিক আছে, যদি আওয়ামী লীগ না থাকে, যে কোনো সরকার আসুক, এই ক্ষতিগুলো যে হয়েছে, এই ক্ষতিগুলোর জন্য পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ না থাকলে, বিএনপি না থাকে, পুলিশ প্রশাসন, এরা সেনাবাহিনীরা কিন্তু থাকবে। এরা যতগুলি ক্ষতি করেছেন, যতগুলি ক্ষতি সবাই করছেন, সবগুলো কিন্তু এক একটা করে ফুটেজ দেখবে, একটাকে ধরবে, আর মনে করেন যে আসি জেলে ভরবে, ইয়া করবে, ঠিক আছে। তো এই ক্ষতিগুলি কার? তেমন যার উস্কানে আছেন, সেও কিন্তু আসবে না এখানে, সেই কিন্তু আপনার বাসাতে আসবে না বা ইয়া করতে আসবে না। ওই নিজের বাপ দাদা, নিজের পকেটের টাকা, নিজের জায়গা জমি বেশি কিনে আপনি কিন্তু বাইর করবি। তো নিজের ক্ষতি নিজেরা এইভাবে আনেন না, ঠিক আছে। আন্দোলন করেন, আমারও সন্তান আছে, আমারও মেয়ে আছে, আমিও ছাত্রদের পক্ষে, কিন্তু এসব মানুষ মারি বা এসব জ্বালাও পোড়া এসব আন্দোলন চায় না, এসব আন্দোলন চায় না, ঠিক আছে। এখন এগুলো হচ্ছে মানে সরকার পতনের, কিন্তু সরকার পতনের যতগুলো ছাত্র এই দুনিয়ার থেকে চলে গেল, চলে গেল, এর দায়ভার কে নেবে? এর দায়ভার নেবে কে? তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এটা আশা করি বাংলাদেশ সবার জন্য। সবাই ভালো থাকেন, কেউ কিছু মনে করবেন না।